মানুষেরা, ও সাধুনী এলাকার আব্বা জানেরা, আম্মা জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, বোনেরা, শুনে রেখো গো, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত গুণজ জানো। এই মাসে 12 তারিখে সোমবার শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী এসেছিল। আমার নবী পাকের আম্মা জান হযরতে আমিনা বলে, আমার গর্ভে যখন আমার মোস্তফা ছিল, একদিন দুপুরে আমি ঘুমিয়েছিলাম, আমি খবে দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক ঢুকেছে। আমি এই যুবকটাকে দেখে ঘাবড়ে গেলাম, আমার ঘুমটা ভেঙে গেল। আমি খবে যাকে দেখেছিলাম তাকে আমি দেখতে পেলাম। আমার ঘাবড়ানো দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলেছিল, হে মা আমিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোনো পুরুষ নই মা, আমি তো আপনাকে খুশি সংবাদ দিতে এসেছি মা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। এ মা আমিনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে সন্তান রয়েছে, ওই সন্তানটা কে জানেন মা? আম্মা আমিনা বলেন, তা তো আমি জানি না। ওই সময় বলেছিলেন জিবরিল, মা আমিনা রে, আপনার গর্ভে যে সন্তান আছে ওটা অন্য কেউ নাই, ওটা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, নেতাদের নেতা, শাহিনশাদের শাহিনশাহ, দোনোজানের সুলতান আমিনা, আপনার গর্ভে আল্লাহ পাকের দোস্ত রয়েছে। এ মা আমিনা, দুনিয়ায় যখন কোন সন্তান হয় তার নাম দাদা দাদি নানা নানিরা রাখে। মা আমিনা, আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, কেননা যখন জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ সূর্য কিছু ছিল না। এ মা আমিনা রে, আল্লাহ পাক তোমার বাচ্চার নাম আরশে আজিমের উপরে লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শুনবেন আমার নেতার কথা, আমার নেতার কথা শুনবে না? বলো না, এমন নেতা দুনিয়ায় দ্বিতীয় আছে? বলো বলো বলো। তাহলে অনুসরণ তুমি কাকে করবে? এই নেতাকে না চোরেদেরকে? এই নেতাকে অনুসরণ করো। হায় হায়, কুরবান যাক, কি সুন্দর নেতা দেখুন, যার আশা